হাই, আমার নাম ড্যান, আর এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে টেক্সাসে এলএলসি শুরু করবেন। আমি প্রতিটি ধাপ বিস্তারিতভাবে দেখাবো যাতে আপনি নিশ্চিত থাকতে পারেন যে কোথাও কোনো ভুল করছেন না। ভিডিওর শেষে আপনি স্পষ্টভাবে জানতে পারবেন প্রতিটি ধাপে কি করতে হবে, আপনার কাছ থেকে কি দরকার, আর টেক্সাসে এলএলসি গঠনের খরচ কত হতে পারে। পুরো প্রক্রিয়াটিকে যতটা সম্ভব সহজ ও সরল করতে আমরা একটি রেজিস্টার্ড এজেন্ট সার্ভিস ব্যবহার করব ফাইলিংয়ের জন্য। এটাই সেই সার্ভিস যেটা আমি নিজে ব্যবহার করতাম যদি আজ টেক্সাসে এলএলসি শুরু করতাম, আর আপনি দেখবেন কেন এটা দারুণ একটা অপশন যখন আমরা সেই ধাপে পৌঁছাবো। কিন্তু চলুন শুরু করি প্রথম ধাপ থেকে, আপনার এলএলসির নাম নির্বাচন করা। আপনার এলএলসির নাম টেক্সাস রাজ্যে অবশ্যই ইউনিক হতে হবে। এর মানে হলো টেক্সাসে কোনো অন্য সক্রিয় ব্যবসা একই নাম বা খুব কাছাকাছি নাম ব্যবহার করতে পারবে না। আপনি যদি এমন কোনো নাম জমা দেন যা ইতিমধ্যে নেওয়া হয়েছে বা কোনো বিদ্যমান নামের সাথে খুব বেশি মিলে যায়, তাহলে আপনার ফাইলিং বাতিল হয়ে যেতে পারে, আর $300 স্টেট ফাইলিং ফি ফেরতযোগ্য নয়। তাই অন্য কিছু করার আগে কয়েক মিনিট সময় নিয়ে এটা যাচাই করে নেওয়া ভালো। টেক্সাসের নামকরণের জন্য কিছু নিয়মও আছে যেগুলো আপনাকে মানতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার নামের শেষে অনুমোদিত একটা ডিজাইনেটর থাকতে হবে। এর মানে আপনার নামের শেষে লিমিটেড লায়াবিলিটি কোম্পানি, লিমিটেড কোম্পানি অথবা সংক্ষেপে এলএলসি বা এলসি যোগ করতে হবে। অধিকাংশ মানুষ শুধু এলএলসি ব্যবহার করেন এবং এটা একদম ঠিক আছে। আপনাকে এমন শব্দ এড়িয়ে চলতে হবে যা আপনার ব্যবসাকে কোনো সরকারি সংস্থা বা আর্থিক প্রতিষ্ঠান বলে মনে করায়, যেমন এজেন্সি, কমিশন, ব্যুরো, ব্যাংক বা ট্রাস্ট। আপনি যদি এই ধরনের সীমাবদ্ধ শব্দ ব্যবহার করেন তাহলে আপনার ফাইলিং বাতিল হতে পারে। আপনার মনে কোনো নাম থাকলে আগে নিশ্চিত হতে হবে সেটি আসলেই পাওয়া যাচ্ছে কিনা। টেক্সাসে আপনি এটি সেক্রেটারি অফ স্টেটের অফিসিয়াল বিজনেস সার্চের মাধ্যমে করতে পারেন। এই অফিসিয়াল টুলটির নাম এসওএস ডিরেক্ট, আর আমি লিঙ্কটি বর্ণনায় দিয়ে দেব। আপনি যদি পুরো এসওএস ডাইরেক্ট সিস্টেম ব্যবহার করতে চান তাহলে টেক্সাস সেক্রেটারি অফ স্টেট ওয়েবসাইটে একটা ফ্রি অ্যাকাউন্ট খুলতে হবে। একবার লগ ইন করলে আপনি বিদ্যমান ব্যবসার নামগুলো খুঁজে দেখতে পারবেন আপনারটি পাওয়া যাচ্ছে কিনা। এসওএস ডাইরেক্ট একটা অস্থায়ী লগ ইন অপশনও দেয়। আপনাকে একটি ক্রেডিট কার্ড দিতে হবে এবং তারা আপনার পরিচয় যাচাইয়ের জন্য $1 চার্জ করবে। এই $1 ফেরত দেওয়া হয় এবং ইমেলে লগ ইন তথ্য পেতে কিছুটা সময় লাগতে পারে, তাই এটা মাথায় রাখবেন। লগ ইন করার পর আপনি আপনার পছন্দের নামটি সার্চ বক্সে টাইপ করতে পারেন এবং দেখতে পারেন একই নাম বা খুব কাছাকাছি কোনো নাম আছে কিনা। যদি কোনো কাছাকাছি নাম দেখতে পান তাহলে সামনে এগোনোর আগে অন্য একটি নাম বেছে নেওয়াই ভালো, এবং যখন আপনি এই কাজ করছেন তখন দ্রুত একটি ব্র্যান্ড চেকও করে নিন। আপনার ব্যবসার নামটি ডোমেন নেম হিসেবে সার্চ করুন এবং প্রধান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতেও চেক করুন। সব জায়গায় একই নাম না পেলে সোশ্যাল হ্যান্ডেলে সামান্য পরিবর্তন করতে পারেন, তবে নামটি চূড়ান্ত করার আগে ব্র্যান্ডের সাথে মানানসই কিনা নিশ্চিত করুন। সবশেষে দ্রুত একটি ট্রেডমার্ক সার্চ করে নিন। আপনি ATUSPT অর্থাৎ ইউনাইটেড স্টেটস পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসের ডেটাবেসে করতে পারেন এবং সেখানে আপনার নামটি সার্চ করতে পারেন। এলএলসি গঠনের জন্য ট্রেডমার্কের প্রয়োজন নেই, কিন্তু কেউ যদি ইতিমধ্যে একই ধরনের নাম ট্রেডমার্ক করে থাকে তাহলে ভবিষ্যতে আপনি আইনি সমস্যায় পড়তে পারেন। আমি USPTO সার্চ টুলের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেব। এটি করতে মাত্র কয়েক মিনিট লাগে এবং নাম চূড়ান্ত করার আগে এটি করা সত্যিই জরুরি। নাম ঠিক হয়ে গেলে দ্বিতীয় ধাপে যাওয়ার সময় রেজিস্টার্ড এজেন্ট নির্বাচন করা। একজন রেজিস্টার্ড এজেন্ট হলেন এমন একজন ব্যক্তি বা কোম্পানি যিনি আপনার এলএলসির পক্ষ থেকে অফিসিয়াল চিঠিপত্র গ্রহণ করেন। এতে আছে আইনি নোটিশ, সরকারি চিঠি ও সার্ভিস অফ প্রসেস। এসব আইনি নথি আপনার ব্যবসা পাবে যদি কখনো মামলা হয়। টেক্সাসের প্রতিটি এলএলসির জন্য একজন রেজিস্টার্ড এজেন্ট থাকা বাধ্যতামূলক। টেক্সাসে আপনার রেজিস্টার এজেন্টের অবশ্যই রাজ্যের মধ্যে একটি ফিজিক্যাল স্ট্রিট ঠিকানা থাকতে হবে। ইও বক্স চলবে না এবং রেজিস্টার্ড এজেন্টকে স্বাভাবিক ব্যবসায়িক সময় ডকুমেন্ট গ্রহণের জন্য উপস্থিত থাকতে হবে। এখানে আপনার সামনে কয়েকটি বিকল্প রয়েছে। আপনি চাইলে নিজেই আপনার রেজিস্টার্ড এজেন্ট হতে পারেন এবং এটা একেবারে বিনামূল্যে, তবে এর বিনিময়ে আপনার নাম ও বাড়ির ঠিকানা পাবলিক রেকর্ডের অংশ হয়ে যেতে পারে। আপনাকে ব্যবসায়িক সময়ে সশরীরে থাকতে হবে নথিপত্র গ্রহণের জন্য, এতে সময় ও শ্রম বেশি লাগবে। বিকল্প হলো রেজিস্টার্ড এজেন্ট ব্যবহার করা যারা সব সামলে নেবে, এবং বেশিরভাগ মানুষের জন্য এই সার্ভিস ব্যবহার করাই বেশি যুক্তিযুক্ত। এটি আপনার ব্যক্তিগত ঠিকানাকে পাবলিক রেকর্ড থেকে দূরে রাখে, আপনাকে ডকুমেন্ট গ্রহণের জন্য বাড়িতে থাকার চিন্তা করতে হয় না এবং সব কিছু এক জায়গায় গোছানো থাকে।
এটি খুব বেশি খরচও নয় এবং সাধারণত সবকিছু সঠিকভাবে সামলানোর জন্য এই খরচটা যথেষ্ট মূল্যবান। আর এ নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আমি যে সার্ভিসটি সুপারিশ করি সেটি হলো নর্থ ওয়েস্ট রেজিস্টার্ড এজেন্ট। তাদের বেসিক প্যাকেজের দাম $39। এতে প্রথম বছরে রেজিস্টার্ড এজেন্ট সার্ভিস ফ্রি থাকে এবং তারা তাদের নিজস্ব টেক্সাস ঠিকানা ব্যবহার করে যাতে আপনার বাড়ির ঠিকানা পাবলিক রেকর্ডে না আসে। তাদের সাপোর্ট ইউএস ভিত্তিক, তারা আপনার মেল ডিজিটালি স্ক্যান করে এবং ডেডলাইন আসার আগে আপনাকে মনে করিয়ে দেবে। তৃতীয় ধাপ হলো আপনার ফরমেশন পেপারওয়ার্ক দাখিল করা। এই ধাপটি অফিসিয়ালি টেক্সাস অঙ্গরাজ্যে আপনার এলএলসি তৈরি করে এবং এখন আমি আপনাকে নর্থ ওয়েস্ট রেজিস্টার্ড এজেন্ট ব্যবহার করে ধাপে ধাপে এই প্রক্রিয়াটি দেখাবো। এই পেজে আমার সাথে যোগ দিতে এবং নর্থ ওয়েস্টের সেরা ডিল পেতে স্ক্রিনে দেওয়া লিঙ্কে যান অথবা নিচে ডিসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করেও এখানে আসতে পারেন। এই পেজে আসার পর আপনার স্টেট হিসেবে টেক্সাস নির্বাচন করুন। তারপর গেট স্টার্টেডে ক্লিক করুন। আপনি যদি এখনই ফাইলিং শুরু করতে প্রস্তুত না থাকেন তাতে কোনো সমস্যা নেই, শুধু সাথে থাকুন এবং যখনই প্রস্তুত হবেন তখন এই লিঙ্কে ফিরে আসতে পারবেন। আপনি যখন এই অর্ডার ট্যাবে আসবেন তখন দেখবেন আপনার অর্ডারে ইতিমধ্যেই স্টেটের সাথে ফরমেশন পেপারওয়ার্ক ফাইল করা 1 বছরের জন্য রেজিস্টার্ড এজেন্ট সার্ভিস এবং রিনিউয়াল রিমাইন্ডার অন্তর্ভুক্ত আছে। আপনি আরও লক্ষ্য করবেন আপনার অর্ডারে একটি ফ্রি ডোমেন, ওয়েবসাইট, ইমেল এবং ফোন লাইনও রয়েছে। নর্থ ওয়েস্ট এগুলোকে তাদের বিজনেস আইডেন্টিটি ফিচার বলে ডাকে। এগুলো শুরুর স্তরে চিরকাল ফ্রি, আর আপনার ব্যবসা বাড়লে চাইলে আপনি এগুলোর পেড ভার্সনে আপগ্রেড করতে পারবেন। এন্টিটি টাইপ ইতিমধ্যেই এলএলসি সেট করা আছে এবং আজ আমরা সেটাই গঠন করব। আর জুরিসডিকশনও ইতিমধ্যেই টেক্সাস সেট করা আছে। আপনি নিচে স্ক্রল করলে এখানে টেক্সাস ফাইলিং ফি দেখতে পাবেন। স্ট্যান্ডার্ড প্রসেসিংয়ের জন্য এটি $310। এটি স্টেট ফি, নর্থ ওয়েস্টের কোনো চার্জ নয়। আপনি যেভাবেই ফাইল করুন না কেন এই ফি আপনাকে দিতেই হবে। আপনি যদি নিজেই নিজের রেজিস্টার্ড এজেন্ট হতে চান এবং সবকিছু নিজে সামলান তাহলেও টেক্সাস স্টেটে আপনাকে এই ফি দিতেই হবে। নর্থ ওয়েস্টের বেসিক প্যাকেজের দাম $39 এবং আপনি এটি স্ক্রিনের ডান পাশে দেখতে পাবেন। এটি তাদের নির্দিষ্ট সার্ভিস ফি যা স্টেট ফি এর উপরে যোগ হবে। আপনি প্রস্তুত হলে কন্টিনিউতে ক্লিক করুন। এখন আমরা কোম্পানি ট্যাবে আছি এবং এখানেই আপনি আপনার ব্যবসার বিস্তারিত তথ্য দেবেন। প্রথমে আপনার ব্যবসার নাম লিখুন। এটি সেই নাম হওয়া উচিত যা আপনি ধাপে 1-এ যাচাই করেছিলেন এবং শেষে আপনি যেটি এলএলসি ডিজাইনেটর বেছে নিয়েছেন সেটিও যোগ করতে হবে। আমি বিজনেস টিউটোরিয়াল একাডেমি এলএলসি ব্যবহার করব। এরপর যদি আপনার কোনো ব্যবসায়িক অ্যাটর্নি থাকে তাহলে এটিকে ইয়েসে পরিবর্তন করুন এবং তাদের ইমেল দিন। যদি না থাকে তাহলে এটিকে নোতেই রেখে দিন। ফিজিক্যাল অ্যাড্রেস এবং মেলিং অ্যাড্রেস দুটোই ইতিমধ্যে আমাদের রেজিস্টার্ড এজেন্টের ঠিকানায় সেট করা আছে, আপনি দেখতে পাবেন। এটাই ঠিক, আমরা যা চাই। নর্থ ওয়েস্ট ব্যবহার করার এটি একটি বড় সুবিধা। অন্যান্য এজেন্টরা অফিসিয়াল কাজে তাদের ঠিকানা দেয় না, কিন্তু নর্থ ওয়েস্ট দেয়। এটি আপনার গোপনীয়তার জন্য জরুরি। নীল প্রশ্নবোধক চিহ্নে ক্লিক করলে দেখবেন কিভাবে তাদের ঠিকানা আপনার তথ্য পাবলিক রেকর্ড থেকে আড়ালে রাখে। আমি পরামর্শ দেব দুটো ঠিকানাই নর্থ ওয়েস্টের সুপারিশকৃত ঠিকানায় সেট করে রাখুন এবং কাজ শেষ হলে কন্টিনিউতে ক্লিক করুন। পরবর্তী ধাপ হলো ম্যানেজমেন্ট ট্যাব। এখানে আপনি আপনার ম্যানেজমেন্ট টাইপ নির্বাচন করবেন। মেম্বার ম্যানেজড ইতিমধ্যে নির্বাচিত আছে এবং বেশিরভাগ মানুষের জন্য এটাই সঠিক পছন্দ। আপনি যদি এই টুল টিপে ক্লিক করেন তাহলে এটি পার্থক্যটি ব্যাখ্যা করবে। মেম্বার ম্যানেজড মানে মালিকরাই নিজেরা সব সিদ্ধান্ত নেন। ম্যানেজার ম্যানেজড সেই পরিস্থিতির জন্য যেখানে মালিক দৈনন্দিন কার্যক্রমে জড়িত থাকেন না এবং ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার জন্য একজন ম্যানেজার নিয়োগ করতে চান। আপনি যদি নিশ্চিত না হন তাহলে মেম্বার ম্যানেজডই রেখে দিন। এর নিচে আপনি মেম্বার 1 দেখতে পাবেন। এখানে আপনার প্রথম ও শেষ নাম লিখুন। ঠিকানাটি ইতিমধ্যে আমাদের রেজিস্টার্ড এজেন্টের ঠিকানায় সেট করা আছে, যেটা আমরা চাই। আপনার এলএলসিতে যদি একাধিক মালিক থাকে তাহলে এখানে অ্যাড মেম্বারে ক্লিক করুন। এরপর আপনি ওপরের মতোই প্রতিটি সদস্যের ব্যক্তিগত তথ্য দিতে পারবেন। আপনি যদি সিঙ্গেল মেম্বার এলএলসি হন তাহলে মেম্বার 2 বন্ধ করে দিন এবং যখন প্রস্তুত তখন কন্টিনিউতে ক্লিক করুন। এতে আপনাকে রেকমেন্ডেড ট্যাবে নিয়ে যাবে এবং এখানেই আমরা এলএলসি সেটআপের ধাপ 4 অর্থাৎ আপনার এমপ্লয়ার আইডেন্টিফিকেশন নাম্বার বা ইআইএন নেবার কাজটি করব। এখানে প্রথম অপশন হিসাবে আপনি ট্যাক্স আইডি দেখতে পাবেন। এটাই আপনার ইআইএন। আপনার ইআইএন মূলত আপনার ব্যবসার সোশ্যাল সিকিউরিটি নাম্বার। ব্যবসার ব্যাংক অ্যাকাউন্ট খুলতে, ট্যাক্স ফাইল করতে এবং ভবিষ্যতে কর্মচারী নিয়োগ করতে হলে এটি লাগবে। মাত্র $50 নর্থ ওয়েস্ট আপনার জন্য আইআরএস কাগজপত্র সামলাবে এবং আপনার ইআইএন প্রস্তুত হলে সরাসরি আপনার নর্থ ওয়েস্ট অ্যাকাউন্টে চলে আসবে।
$50 বাঁচাতে সরাসরি irs.gov থেকে বিনামূল্যে EIN নিন। তবে টেক্সাস এলএলসি অনুমোদিত না হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। দ্রুত কাজ সারতে চাইলে নর্থ ওয়েস্টকে $50 দায়িত্ব দেওয়া সার্থক। আগে এটা করেছি, তবে পরবর্তী এলএলসির জন্য এখানে এটা অন্তর্ভুক্ত করব। না হলে এটা এড়িয়ে যান এবং অনুমোদন পেলে আবেদন করুন। পরবর্তী অপশানটি হল IRS এর সাথে এস কর্ট নির্বাচন। এর অর্থ নয় আপনি কর্পোরেশন গড়ছেন, আপনি এখনও এলএলসিই থাকছেন। এটি কেবল একটি ট্যাক্স নির্বাচন যা IRS এর কর ধার্য করার পদ্ধতি বদলায়। নিশ্চিত না হলে আপাতত এটি এড়িয়ে যান, পরে যে কোনো সময় এটি বেছে নিতে পারেন। মূলত ব্যবসা শুরুর পর একজন সিপিএর সাথে এটি আলোচনার বিষয়। আমরা সপ্তম ধাপে এটি নিয়ে আবার কথা বলবো। এরপর হলো প্রিমিয়াম মেল সার্ভিস। এটা আপনার রেজিস্টার্ড এজেন্ট সার্ভিস থেকে আলাদা। এটি আপনার সমস্ত নিয়মিত ব্যবসায়িক চিঠিপত্রের জন্য। আপনি যদি একটি আসল বাণিজ্যিক ঠিকানা চান এবং চান নর্থ ওয়েস্ট আপনার সমস্ত আগত চিঠিপত্র সামলাক, তাহলে এই অপশনটি আপনার জন্য। এটা সবার জন্য প্রয়োজনীয় নয়, বিশেষ করে যদি আপনার ইতিমধ্যে ভালো মেল ব্যবস্থাপনা থাকে। তবে এটা জানা ভালো যে এই সুবিধা পাওয়া যায়। বিকল্পগুলো দেখতে চাইলে এটি চালু করুন, আর যদি দরকার না হয় তাহলে বন্ধ রাখুন। নর্থ ওয়েস্ট রেজিস্টার্ড এজেন্টের একটা সম্পূর্ণ পৃষ্ঠা আছে টেক্সাস মেল ফরওয়ার্ডিং নিয়ে। বিস্তারিত লিঙ্ক ডেসক্রিপশনে পাবেন। ব্র্যান্ডের নাম বা লোগো সুরক্ষায় নর্থ ওয়েস্ট $599 ট্রেডমার্ক সার্ভিস দেয়। এলএলসি গঠনে এটি বাধ্যতামূলক না হলেও ব্র্যান্ড গড়তে এটি সহায়ক। চাইলে এটি পরে করতে পারেন। শেষ অপশানটি হল DBA ট্রেড নাম ফাইলিং, যাকে ডুইং বিজনেস অ্যাজও বলা হয়। এটি আপনার এলএলসিকে আইনি এলএলসি নামের বাইরে অন্য নামে প্রকাশ্যে পরিচালনা করার সুযোগ দেয়। আপনার ব্র্যান্ডের নাম এবং এলএলসি নাম যদি একই হয় তাহলে এইটা আপনার দরকার নেই। আপনি যদি সম্পূর্ণ নতুন কোনো ব্যবসা গড়ে না তুলে অন্য নামে ব্যবসা করতে চান, তাহলে এখানে $150 দিয়ে সেটা যোগ করতে পারেন। এবং আপনি যদি এখনই এসবের কোনোটা নিয়ে নিশ্চিত না হন, চিন্তা করবেন না। নিচের গুড টু নো সেকশনে যেমনটি দেখা যাচ্ছে, আপনার অ্যাকাউন্ট থেকেই পরে এসব সার্ভিস যোগ বা বাতিল করতে পারবেন। তাই যখন প্রস্তুত হবেন কন্টিনিউতে ক্লিক করুন। কন্ট্যাক্ট ট্যাবটি একদম সহজ। শুধু আপনার ব্যক্তিগত যোগাযোগের তথ্য দিন, যেমন আপনার নাম, ফোন নম্বর আর মেইলিং ঠিকানা। সব তথ্য পূরণ হয়ে গেলে এগিয়ে যান এবং কন্টিনিউতে ক্লিক করুন। এরপর অ্যাকাউন্ট ট্যাবে আপনি নর্থ ওয়েস্টের জন্য আপনার লগ ইন তৈরি করবেন। আপনার ইমেল ঠিকানা দিন, তারপর একটি শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করুন। নিশ্চিত করুন এটি নিরাপদ এবং অন্য কোথাও ব্যবহার করেননি, এবং এটি নিরাপদ কোনো জায়গায় সংরক্ষণ করুন। আপনি কাজ শেষ করে কন্টিনিউতে ক্লিক করুন এবং এখন আপনি পেমেন্ট ট্যাবে চলে এসেছেন। সাবমিট করার আগে স্ক্রিনের ডান পাশে থাকা অর্ডার সামারি একবার দেখে নিন। এখানে আপনি নর্থ ওয়েস্ট বেসিক প্যাকেজ, টেক্সাস স্টেট ফাইলিং ফি এবং আপনি যেসব অ্যাড অন বেছে নিয়েছেন সেগুলো দেখতে পাবেন। সবকিছু ঠিক আছে কিনা নিশ্চিত করুন। তারপর বাম পাশে আপনার পেমেন্টের তথ্য দিন এবং সাবমিট অর্ডারে ক্লিক করুন। আপনার পেমেন্ট সম্পন্ন হলে আপনাকে আপনার নর্থ ওয়েস্ট অ্যাকাউন্টে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে আপনি আপনার ফাইলিংয়ের স্ট্যাটাস ট্র্যাক করতে পারবেন এবং একটা আনুমানিক সম্পন্ন হওয়ার তারিখ দেখতে পারবেন। টেক্সাসের স্ট্যান্ডার্ড প্রসেসিং সাধারণত 2 কর্মদিবসের মতো সময় নেয়, তাই আপডেটের জন্য নর্থ ওয়েস্ট থেকে আপনার ইমেল নজরে রাখুন। EIN আবেদন ও অর্ডার শেষে পঞ্চম ধাপ হল অপারেটিং এগ্রিমেন্ট তৈরি। টেক্সাসে এটি বাধ্যতামূলক না হলেও আমি এটি তৈরির পরামর্শ দেব। এটি ছাড়া টেক্সাসের ডিফল্ট নিয়ম আপনার ব্যবসা পরিচালনা করবে, যা হয়তো আপনার পরিকল্পনার সাথে মিলবে না। অপারেটিং এগ্রিমেন্টে মালিকানা, সিদ্ধান্ত ও লাভ বন্টন স্পষ্ট থাকে। এটি আদালতে আপনার এলএলসির দায়বদ্ধতা রক্ষা করে। একক সদস্য হলেও এটি রাখা জরুরি। নর্থ ওয়েস্ট আপনার অ্যাকাউন্টে বিনামূল্যে এর টেমপ্লেট দেয়। আমি নিচের ডেসক্রিপশনে একটা লিঙ্কও দিয়ে দেব। এটি ডাউনলোড করুন, আপনার তথ্য পূরণ করুন, স্বাক্ষর করুন এবং আপনার ব্যবসার নথিপত্রের সাথে সংরক্ষণ করুন। টেক্সাসের জন্য আপনাকে এটি রাজ্যে জমা দিতে হয় না, এটি শুধুমাত্র আপনার এলএলসির জন্য একটি অভ্যন্তরীণ নথি। এরপর ধাপ 6, একটি ব্যবসায়িক ব্যাংক অ্যাকাউন্ট খোলা। আপনার অপারেটিং এগ্রিমেন্ট প্রস্তুত হয়ে গেলে একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য আপনার প্রয়োজনীয় সবকিছুই থাকবে। বেশিরভাগ ব্যাংক আবেদন করার সময় আপনার EIN এবং অপারেটিং এগ্রিমেন্ট চাইবে, তাই যাওয়ার আগে দুটোই থাকা ভালো। এখানে লক্ষ্যটা খুব সহজ, আপনার ব্যবসার টাকা সম্পূর্ণভাবে আপনার ব্যক্তিগত টাকার থেকে আলাদা রাখা। আপনার এলএলসি সক্রিয় হয়ে গেলে সব ব্যবসায়িক আয় আপনার ব্যবসার অ্যাকাউন্টে জমা হবে এবং সব ব্যবসায়িক খরচ সেখান থেকেই হবে।
এলএলসির অন্যতম প্রধান সুবিধা হলো ব্যবসায় কোনো সমস্যা হলে আপনার ব্যক্তিগত সম্পদ সুরক্ষিত থাকে। কিন্তু যদি আপনার ব্যক্তিগত এবং ব্যবসার টাকা মিশে যায় তাহলে সেই সুরক্ষা চলে যেতে পারে। একটা আদালত সিদ্ধান্ত নিতে পারে যে আপনার এলএলসি আসলে আলাদা কোনো সত্তা নয়, এবং তখন আপনার ব্যক্তিগত সম্পদ যেমন আপনার বাড়ি, গাড়ি, সঞ্চয় সবই ঝুঁকিতে পড়তে পারে। প্রথম দিন থেকেই সবকিছু আলাদা রাখুন। আপনাকে ব্যবসায়িক ব্যাংক অ্যাকাউন্ট খোলার আগে চতুর্থ ধাপে পাওয়া আপনার লাগবে। ব্যাংকগুলো আপনার ব্যবসা যাচাই করার জন্য এটি চায়। একবার অ্যাকাউন্ট খুলে গেলে সব ব্যবসায়িক কেনাকাটার জন্য ব্যবসায়িক ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করুন। প্রতিটি রসিদ সংরক্ষণ করুন এবং মৌলিক হিসাবরক্ষণ পদ্ধতি গড়ে তুলুন। শুরুতে সাধারণ স্প্রেডশিটই যথেষ্ট। মাসে একবার এটি দেখুন, তাহলে করের হিসাব রাখা সহজ হবে। নিচে আমার প্রস্তাবিত বিজনেস ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক দেওয়া আছে, দেখে নিন। এটি আপনার ব্যবসার জন্য উপযুক্ত কিনা দেখে নিন। শেষ ধাপ হলো ধাপ 7, আপনার ভালো অবস্থায় রাখা। এলএলসি গঠন করা কেবল শুরু মাত্র। এখানে কিছু চলমান দায়িত্ব আছে যেগুলো আপনাকে নিয়মিত পালন করতে হবে, এবং প্রথম বছর ও তার পরবর্তী সময় কি কি আসতে পারে তা জানা থাকলে আপনি কোনোভাবেই অবাক হবেন না। এখানে নর্থ ওয়েস্ট রেজিস্টার্ড এজেন্ট ব্যবহার করা সত্যিই কাজে আসতে পারে। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি টেক্সাসে কি কি প্রয়োজন। ভালো খবর হলো টেক্সাসে আপনাকে সেক্রেটারি অফ স্টেটের কাছে বার্ষিক রিপোর্ট জমা দিতে হয় না। সেক্রেটারি অফ স্টেটের কাছে আলাদা কোনো বার্ষিক নবায়ন ফি নেই। তবে টেক্সাসে যা প্রয়োজন তা হলো প্রতি বছর 15ই মের মধ্যে টেক্সাস কন্ট্রোলার অফ পাবলিক অ্যাকাউন্টসে একটি বার্ষিক ফ্র্যাঞ্চাইজি ট্যাক্স রিপোর্ট জমা দেওয়া। তবে ব্যাপারটা হলো বেশিরভাগ ছোট ব্যবসার আসলে কোনো টাকা দিতে হয় না। 2026 সাল থেকে যদি আপনার এলএলসির মোট আয় $26.5 লাখ নিচে হয় তাহলে আপনাকে কোনো ফ্র্যাঞ্চাইজি ট্যাক্স দিতে হবে না। তবুও আপনাকে প্রতি বছর একটি নো ট্যাক্স ডিউ রিপোর্ট জমা দিতে হবে, এটা নিশ্চিত করার জন্য। আপনি কিছুই দেন না, ইভেন যদি দেন না তবুও এটা বাদ দেবেন না। এই ফাইলিং মিস করলে আপনার এলএলসি ভালো অবস্থানে থাকবে না। টেক্সাস আরও একটি পাবলিক ইনফরমেশন রিপোর্ট PIR চায়, যেটা একই সময় প্রতি বছর 15ই মে জমা দিতে হয়। এই রিপোর্টের মাধ্যমে আপনার এলএলসির বর্তমান মালিকানা এবং আপনার বর্তমান যোগাযোগের তথ্য রাজ্যকে জানানো হয়। এটা ফ্র্যাঞ্চাইজি ট্যাক্স রিপোর্ট থেকে আলাদা একটা ফাইলিং, কিন্তু দুটোই একই দিনে জমা দিতে হয়। EI এর জন্য কোনো ফি নেই, এটা শুধু বাধ্যতামূলক ফাইলিং। নর্থ ওয়েস্ট আপনাকে সময়সীমার আগেই মনে করিয়ে দেবে, এবং আপনি যদি তাদের কমপ্লায়েন্স সার্ভিসে থাকেন তাহলে তারা আপনার জন্য এই দুই কাজই সামলাতে পারবে। এবং শেষ করার আগে আমি আপনাকে পেশাদার দিক থেকে কয়েকটা সুপারিশ দিতে চাই। আমি আইনজীবীও নই, আর আমি একজন হিসাবরক্ষকও নই। আমি এখানে যা শেয়ার করছি তা টেক্সাস সংক্রান্ত নির্দিষ্ট তথ্য, তবে এটা কোনো আইনি বা ট্যাক্স পরামর্শ নয়। আপনার পরিস্থিতি ভিন্ন হতে পারে, তাই দয়া করে এই ভিডিওটিকে একটা চমৎকার শুরু হিসেবে দেখুন, তবে প্রয়োজনে পেশাদার পরামর্শের বিকল্প হিসেবে নয়। এরপর বলবো, একবার স্থানীয় ব্যবসায়িক আইনজীবীর পরামর্শ নিন, বিশেষত দুটি কারণে। প্রথমত, ব্যবসার ধরন ও টেক্সাসের অবস্থানের ভিত্তিতে নির্দিষ্ট লাইসেন্স বা পারমিট লাগতে পারে। একজন আইনজীবী আপনার ক্ষেত্রে কোনটি প্রযোজ্য তা বুঝতে সাহায্য করবেন। দ্বিতীয়ত, যদি আপনি আপনার অপারেটিং এগ্রিমেন্ট নিয়ে আরও আত্মবিশ্বাসী হতে চান, বিশেষ করে যদি একাধিক সদস্য থাকেন, তাহলে একজন আইনজীবীর দ্বারা এটি পর্যালোচনা করানো বুদ্ধিমানের কাজ। নর্থ ওয়েস্টের টেমপ্লেটটি একটি ভালো শুরু, তবে একজন আইনজীবী নিশ্চিত করতে পারেন যে এটি কখনো চ্যালেঞ্জের মুখে পড়লেও টিকে থাকবে। ট্যাক্সের দিক থেকে আমি আপনাকে শুরুতেই একজন CPA বা ট্যাক্স অ্যাডভাইজার খুঁজে নেওয়ার পরামর্শ দেব। এমনকি আপনার ব্যবসা কেবল শুরু হলেও তারা আপনাকে ভবিষ্যতে S-কর্প নির্বাচনের বিষয়ে পরামর্শ দিতে পারেন। আয় বাড়লে এটি আপনার সেলফ এমপ্লয়মেন্ট ট্যাক্স কমাতে পারে, তবে এর সাথে পেরোল, হিসাবরক্ষণ ও রিপোর্টিংয়ের মতো বাড়তি দায়িত্ব আসে। এটি সবার জন্য নয়, এবং সঠিক সময় বেছে নেওয়া জরুরি। এটি পেশাদারের পরামর্শ নেওয়ার বিষয়, নিজে সিদ্ধান্ত নেবেন না। একজন CPA আপনাকে ত্রৈমাসিক ট্যাক্স পরিশোধে সাহায্য করবেন। এতে বছরের শেষে বড় বিলের চাপ থাকবে না, এবং তারা এমন হিসাবরক্ষণ শুরু করবেন যা ব্যবসা বাড়লেও সবকিছু গোছানো রাখবে। টেক্সাসে LLC শুরুর জন্য এটুকুই যথেষ্ট। আপনি যদি এখন পর্যন্ত শুধু অনুসরণ করে থাকেন এবং এখন শুরু করতে প্রস্তুত হন, তাহলে বর্ণনায় দেওয়া লিঙ্কটি ব্যবহার করতে ভুলবেন না, যাতে নর্থ ওয়েস্ট রেজিস্টার্ড এজেন্টের সাথে সেরা মূল্য পেতে পারেন। দেখার জন্য ধন্যবাদ। আপনার নতুন ব্যবসা শুরু করার জন্য অভিনন্দন, এবং পরের ভিডিওতে আবার দেখা হবে।